আই এম ব্যাক। ঘটকদি, তুমি? অনেক হয়েছে কাদা ছোড়াছুড়ি, এবার সাফ করার পালা। তাহলে শুরু থেকে শুরু করা যাক। লকেটটা তীর্থ সুজাতার মাকে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই লকেটটা রিনাদি পাঠিয়েছিল। কারণ রিনাদি অলরেডি গোপনে রজতকে সুজাতার অধিকার চাইতে উস্কিয়ে দেয়, যাতে সুজাতার মায়ের সংসারটা ভেঙে যায়। কারণ রিনাদি তীর্থর সাথে সাথে সুজাতার মায়ের বরের সঙ্গেও সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এক সেকেন্ড, বিষটা কে মেশালো তাহলে? সেই বিষটা চম্পা আর রিনাদির বর ঘন্টাদা গুনগুনকে মারার জন্য মিশিয়েছিল। কারণ ওরা ভেবেছিল তীর্থ সব সম্পত্তি গুনগুনের নামে লেখা আছে, কিন্তু আনফরচুনেটলি রিনাদি সেই কাপটা তুলে নেয়। আমার টম্পা, ওকে কত ভালোবেসেছিলাম। বৌদি তাড়াতাড়ি বাড়ি এসো, দাদা মারা গেছে। আমাদের গল্পটা তো এখনো অজানা রয়ে গেল গুনগুন। কিছু মাসের মধ্যেই চম্পা আর তীর্থ ধরা পড়ে। ওদের মধ্যে সম্পর্ক বহুদিনের, তাই তীর্থ নিজের সব সম্পত্তি চম্পাকেই লিখে দিয়েছিল। আর ঘন্টাদাকে ওরা ইউজ করে গুনগুনকে সরানোর জন্য, কিন্তু পরে ঘন্টাদাকেই সরিয়ে দেয়। তবে কথায় আছে কি বলতো, সত্যের জয় তো হবেই।